আজকের স্পেশাল রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি। অসাধারণ লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই চচ্চড়ি রেসিপি। চলুন দেখে নিই কীভাবে এই চচ্চড়িটা বানালে একদম বিয়ে বাড়ির মতোই খেতে লাগবে, অসাধারণ এর স্বাদও হবে। ইলিশ মাছের মাথাটা ভালো করে নুন হলুদ দিয়ে আমাদের ভেজে নিতে হবে, আর এটা অবশ্যই সর্ষের তেলে ভেজে নেবেন। এটা তো আপনারা অলরেডি জানেন, তো এইটা আর নতুন করে বলার কিছু নেই। খুব হালকা করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না ইলিশ মাছটা স্পেশালি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে অবশিষ্ট যতটুকু তেল থাকবে তার মধ্যেই 2 থেকে 3টে শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দেবেন। এরপরে 1 বড় চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা যেরকম মাছ ভাজার জন্য নিয়েছিলাম, মানে 4 থেকে 5 বড় টেবিল চামচ সর্ষের তেল, ওই তেলেই কিন্তু সমস্ত তরকারিটা আমি করব। এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, আলু, কচু, লাউ, আর তার সাথে বেগুন। আপনার বাড়িতে যদি এই সবজিগুলো থাকে এইগুলো দিয়ে করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন কচুটা দিতে। কচু দিলে কিন্তু অসাধারণ একটা খেতে লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে 2 মিনিট মতো। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি। কষতে কষতে কিন্তু এটা অটোমেটিক্যালি 50% সেদ্ধ হয়েই যায়, কারণ সবজিগুলো থেকে জল বেরোবে, তাই আমরা চেষ্টা করব যতটুকু ঢাকা দিয়ে দিয়ে কষার। যখনই আমরা এটা ঢাকা দেব মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব, আর যখনই কষাবো এটা হাই ফ্লেমে দিয়ে দেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমাদের 10 মিনিট মতোই সবজিটাকে রেখে দিয়েছিলাম। সেটা থেকেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু করে নাড়ার আর একটু করে ঢাকা দেওয়া। এই দুটো প্রসেস যদি আপনি একইভাবে করতে পারেন তাহলে কিন্তু অসাধারণ বিয়ে বাড়ির মতোই স্বাদ পাবেন, খেতে অসাধারণ হয়। আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম। যখন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি দিয়ে দেব পুঁই ডাঁটাগুলো আর পুঁই শাক। এইভাবে দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোর সাথে কিন্তু কষতে হবে। শাকটাও কিন্তু নাড়তে নাড়তে আর ঢাকা দিতে দিতে একদম কমে যাবে। ঢাকা দিতে দিতে নাড়তে নাড়তে আমাদের কিন্তু এটা 60% মতো কুকড হয়ে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে আমি আবারও এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন পুঁই শাক, পুঁই ডাঁটা সমস্ত কিছু কিন্তু একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে 2 চামচ মতো সর্ষে বাটা দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। সর্ষে বাটা এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচের একটু বেশি সাদা সর্ষে
কাঁচা লঙ্কা দুটো আর সামান্য নুন দিয়ে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু 2-1 ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন, তাহলে সর্ষেটা তিতো হয় না। 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে এমনভাবে জলটা দেবো, একটু গরম জল দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ডুবে যায়। এরপরে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু একদম ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, না হলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা একদমই আসবে না। চিনিটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ এটাতে ব্যালেন্স থাকবে। আশা করি আপনারা জলের মাপটা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আমি নেড়ে দেখিয়ে দিলাম, একদম লোতে করে দিয়েছি ফ্লেম। ঠিক এইভাবে জলটা দিতে হবে, একদমই পরিমাণ কিন্তু কম থাকবে। এরপরে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। চচ্চড়িটা করতে কিন্তু একটু সময় লাগে ঠিকই, কিন্তু আপনি যদি একদম সঠিক পদ্ধতিতে করেন দেখবেন এর স্বাদ অসাধারণ আসে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। অলরেডি আমার কিন্তু সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একবার চেক করে নিচ্ছি যে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে কিনা, আর ডাঁটাগুলোও কিন্তু নরম হয়েছে কিনা আমাদের দেখে নিতে হবে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম শেষে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এটা হাতে করে গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা ইলিশ মাছ অটোমেটিক্যালি নাড়তে নাড়তেই গুঁড়ো হয়ে যায়, তবে বেশি গুঁড়ো করবেন না, কারণ অনেকেই আছেন যারা মাছের মাথাটা পছন্দ করেন না, তাহলে তারা মাছের মাথা ছাড়াই চচ্চড়িটা খেতে পারবেন। তাই আমি খুব একটা গুঁড়ো করিনি, নাড়তে নাড়তেই যতটা গুঁড়ো হওয়ার হবে, আদারওয়াইজ গুঁড়ো করার প্রয়োজন নেই। একদম শেষে দিয়েছি 4 থেকে 5টা বড় রসুনের কোয়া থেতো করে। রসুন যদি একটু বড় সাইজের হয় 4 থেকে 5টা দিলেই এনাফ। একদম শিলনোড়ার মধ্যে থেতো করে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম শেষে দেবেন, তাহলে রসুনের গন্ধটা থেকে যাবে। ব্যাস, আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি একদম রেডি। এরপরে এটা আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, তারপরে রেস্টিং টাইমে দিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব। জলটা আমাদের আরেকটু কমবে, একটু মাখা মাখা হবে। দেখুন একদম কিন্তু পুঁই ডাঁটার চচ্চড়িটা মাখা মাখা হয়ে গেছে। ব্যাস, এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর 5 মিনিট মতো এটাকে রেস্টিং টাইমে রাখবো। মানে যেরকম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যেরকম আছে আপনি সেইভাবে ঢাকা দিয়ে রাখতে পারেন, অথবা ঢাকা খুলেও রাখতে পারেন। দেখুন এই রকম কিন্তু চচ্চড়িটা দেখতে হবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে পুঁই ডাঁটার চচ্চড়ি কিন্তু রাঁধা হয়। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ
তাছাড়াও আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।